নমস্কার বন্ধুরা, তন্দ্রার রসুইতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। সবসময় মিষ্টির দোকান থেকে তো মিষ্টি কিনে এনে আমরা খাই, কিন্তু ঘরেতেও খুব সহজেই মিষ্টি তৈরি করা যায়। আর ঘরের তৈরি মিষ্টি কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আজ আমি মুগ ডালের দরবেশ বানাবো। তার জন্য প্রথমেই আমি 1 কাপ মুগ ডাল খুব ভালো করে ধুয়ে 6-7 ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখেছিলাম, যেটা একটু বাদেই আমি জলটা ফেলে দিয়ে বেটে নেব। তবে তার আগেই দরবেশটা তৈরি করতে আমি 50 গ্রাম মতন আমন্ড বাদাম নিয়েছি, যেটা মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিলাম। ঠিক একইভাবে 1.5 কাপ চিনিকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পাউডার সুগার তৈরি করে নিচ্ছি। এইবারে মুগ ডালটাকে আমি খুব ভালো করে মিহি করে বেটে নেব। বাটার সময় জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এছাড়াও আমি 8-10টি বড় এলাচ নিয়ে তার থেকে দানা বার করে সেটা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, আর কাজু বাদামও কিছু নিয়ে সেটা আধ ভাঙা করে রেখে দিয়েছি। প্রথমেই আমি কড়াইটা আঁচে বসিয়ে তাতে 200 গ্রাম মতন ঘি দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা একদম লোতে রাখতে হবে। ঘিটা হালকা একটু গরম হওয়ার সাথে সাথেই আমি 1 টেবিল স্পুন সুজি এর মধ্যে দিয়ে দিলাম। 1 মিনিট মতো নাড়াচাড়া করে আমি এর মধ্যে বেটে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। এইখানে আমার একটা কথা বলার আছে, আপনারা বাড়িতে যখনই এই রেসিপিটা ট্রাই করবেন তখন যদি সম্ভব হয় তবে অতি অবশ্যই ননস্টিকের কড়াই ব্যবহার করবেন। তবে মুগ ডালটাকে ভাজতে কোনো রকম অসুবিধে হবে না। আমার কাছে এই মুহূর্তে বড় সাইজের ননস্টিকের কড়াই নেই বলে আমি এই কড়াইতেই করে আপনাদের দেখাচ্ছি। গ্যাসের আঁচটা একদম লোতে রেখে ডালটাকে সমানে নেড়ে যেতে হবে। 20 থেকে 25 মিনিট মতন সময় লাগে। এইভাবে ক্রমাগত নাড়তে নাড়তে ডালটা যখন কড়াই থেকে ছেড়ে আসবে এবং রঙটাও অনেকটা পরিবর্তন হয়ে যাবে, তখন বুঝবেন ডালটা ভালোভাবে ঘিয়ের সাথে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 15-16টি মতন কিশমিশ দিয়ে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এইখানে আমি আমার রিকোয়েস্টটা করে নিই, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, ইউজফুল লাগে, তবে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর বেল আইকনটাকে অন করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওটা ঠিক সময় আপনার কাছে পৌঁছে যায়। এবার আমি এর মধ্যে আধ ভাঙা করে রাখা কাজু বাদামটা মিশিয়ে দিলাম। আবারও অল্প কিছুক্ষণ 1 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এবার গ্যাসটা বন্ধ করে একটা বড় বাটিতে ভাজা ডালটা ঠান্ডা করার জন্য তুলে রাখছি। তবে ডালটা পুরো যেন ঠান্ডা না হয়ে যায়, হালকা গরম থাকা অবস্থাতেই গুঁড়ো চিনি ও অন্যান্য উপকরণ মেশাতে হবে। এখানে ডালটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তাই আমি একে একে সব উপকরণগুলো মেশাতে থাকছি। প্রথমেই আমি আমন্ড বাদামের গুঁড়োটা দিয়ে দিলাম, তারপরেই গুঁড়ো চিনিটা দিয়ে দিচ্ছি। এবার এলাচ গুঁড়োটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণকে একসাথে খুব ভালো করে মেখে নিয়ে হাতের সাহায্যে চেপে চেপে লাড্ডুর আকারে গড়ে নিলেই তৈরি হয়ে যাবে মুগ ডালের দরবেশ। আজকের রেসিপি আমার কমপ্লিট। আমি এখানে একে একে মুগ ডালের দরবেশ গড়ে নিচ্ছি। আপনারা বাড়িতে এটা তৈরি করুন। কেমন লাগলো আমাকে কমেন্টে জানান। আজকের মতন আসি, নমস্কার।